শরতের এই দুপুরে সবাইকে শুভেচ্ছা। আমি মঈন চৌধুরী এবং আমি আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মঈন মাইলসে। এখন বাজে প্রায় 11:30 আর আমি রওনা দিয়েছি কিশোরগঞ্জ ময়মনসিংহ হাইওয়ে রোডে, নান্দাল হয়ে বালিপাড়া ব্রিজ হয়ে গফরগাঁও হোসেনপুর হয়ে তারপর কিশোরগঞ্জ, প্রায় 70, 75, 80 কিলোমিটার। সামনেই সেই তারঘাট, অর্থাৎ পাথর ব্যবসার যে বাজারটা ওইটা। তো সিলেটের সাদা পাথর নিয়ে এত কাহিনী হয়ে গেল, এখানে শুধু সাদা না, এখানে হলুদ, খয়েরি সব ধরনের পাথরই আছে এবং সাদা পাথরের উপস্থিতি খুব একটা দেখা যাচ্ছে না। তো আমার মনে হয় আজকে আমি একটু বেশ দূরে যাচ্ছি, যেটা নান্দাল পার হয়ে বালিপাড়া ব্রিজ পর্যন্ত এবং গফরগাঁও যে সদর, ওই রুটটাতে আমার যাওয়া হয় নাই। ওই রোডে মানে কানুরামপুর রোডে, যেটা নান্দাল পার হয়ে ঈশ্বরগঞ্জের আগে, ওইখানে আমার 3টা অ্যাক্সিডেন্টের রেকর্ড আছে। একবার বাসে, একবার মোটরসাইকেল আর একবার সিএনজিতে, পাশাপাশি নির্দিষ্ট একটা দূরত্বে একই জায়গায় 3বার। তো ওই রুটটা সাধারণত এরপর থেকে আমি অ্যাভয়েড করি, মানে একটা ভয় ঢুকে গেছে মনের মধ্যে। তো আজকে সেই ভয়কে জয় করার পালা, আমি যাচ্ছি আসলে ওই দিকেই। কিন্তু যে স্পটটাতে অ্যাক্সিডেন্টগুলো ঘটছে তার এক পাশ দিয়ে চলে যাব। একটু স্পিডিং করি, সাইডের উপরে আছে যেহেতু রুটটা খালি, আর খালি রোডে অ্যাক্সিডেন্টে কিন্তু হয়। এই রোডের যখন মানে এই রুটটাতে একসময় খুব ভাঙ্গা ছিল, তারপর যখন এরকম একটা স্মুথ নতুন একটা রোডের কাজ শেষ হইলো, তখন দেখা গেছে যে সিএনজিগুলো অ্যাক্সিডেন্ট করা শুরু করছে, কারণ এই যে ওভার স্পিডিং। রাস্তা খালি পেয়ে চালাইতো, আর এই যে এরকম ক্রসিংয়ে লোকজন এদিক সেদিক ক্রসিং করলে অ্যাক্সিডেন্টটা হইতো আর কি। 60 মানে আমার ক্রুজিং স্পিড হলো 60। এখন 60-এর বেশি উঠাইলে গতিটা নিয়ন্ত্রণ, বা আমি যদি ব্রেকও ধরি অনেকটা আইসা পড়ে, মানে থামতে থামতে অনেকটা দূর চলে আসে সাইডে। সো 40 ইজ পারফেক্ট এই রোডে। 60 হচ্ছে স্কুটারের জন্য একটু স্পিডিং হয়েই যায়, আর এর বেশি উঠাইলে তো হাই রিস্ক। তবে এখন যে রিস্কটা হচ্ছে, এইটা হচ্ছে আকাশ কালো হয়ে মেঘ জমতেছে। সামনে যেদিকে যাচ্ছি এইদিকে ক্লাউড মাশরুমের মতো দেখা যাচ্ছে, জমতেছে ওইখানে। না, একটু ভদ্রভাবে চালাই, সামনে ঝামেলা মনে হচ্ছে, একটু ভদ্রভাবেই চালাই। আজকের এই জার্নিতে পঞ্চটা মনে হয় উদ্বোধন করাই লাগবে, অবস্থায় সেরকমই মনে হচ্ছে। গায়ে ঠান্ডা বাতাস দিচ্ছে, সেই ক্ষেত্রে পঞ্চ রেডি আছে, স্কুটারের সিটের নিচে রাখছি, আসলেই ঝটপট পরে ফেলবো। মানে বৃষ্টি নামলেই পড়তে বেশিক্ষণ লাগবে না, কারণ হচ্ছে একটা কাপড় আলাদা করে তো পঞ্চুর মধ্যে উপরের পার্ট নিচের পার্ট নেই, পুরাটা একটা পার্ট। আর দেখতে দেখতে আমরা চলে আসছি নান্দাল চৌরাস্তা। এখন হচ্ছে আমি যাব বায়ে যাব, আর ডান দিকের রাস্তাটা তো গেছে কোন দিকে জানিনি, আমার এর আগের একটা ভিডিওতে হয়তো দেখছেন, যদি দেখে থাকেন। সেটা হচ্ছে কেন্দুয়া, মানে সরি না, তারাইল। আর সোজা রাস্তাটা হচ্ছে আঠারবাড়ি হয়ে কেন্দুয়া। আমি 2 রুটে গেছি এবং আজকে আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে এইখানে স্কুটার নিয়ে নান্দাল হয়ে বালিপাড়া ব্রিজ, তারপর হচ্ছে গফরগাঁও। এই মুহূর্তে আমি আছি নান্দাল চৌরাস্তা হয়ে নান্দাল সদর, অর্থাৎ নান্দাল এখান থেকে 3 কিলো, ঈশ্বরগঞ্জ 25 কিলো। আর এখন একটা ব্রিজ আছে, এই ব্রিজটা পার হব। নান্দাল থানাটা সম্ভবত বামে, হ্যাঁ, পুলিশ স্টেশন। নদীতে তো তেমন বেশি পানি নাই। সো এটাই হলো নান্দাল উপজেলা পরিষদ কার্যালয়। রুট এই পর্যন্ত যতক্ষণ আসলাম, পুরো রুটটাই তো ভালো, কোথাও ভাঙাচোরা পাই নাই। আর দীর্ঘদিন পরে আসায় এটা আমার আসলে খুব অতি পরিচিত একটা রুট। মানে প্রতি 1 মাস 2 মাসে এই রুটে যাওয়া আসা হইতো ময়মনসিংহ একটা সময়। আজ থেকে
20-22 বছর আগে। সো তখন খুবই ভাঙ্গা ছিল এই রোড, মানে আমার স্পষ্ট মনে আছে এই রোডে যদি ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ আসতাম বা কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহ যাওয়ার পরে শরীর ব্যথা করতো, শরীরে জ্বর উঠে যেত, এত ভাঙ্গা চড়া ছিল। আর বাসগুলো হতো কি ওই নৌকার মতো তুলতো গড়তে পড়ে। ভয়াবহ একটা খারাপ রুট ছিল এক সময়। ওকে, যাইতে থাকি সোজা রুট। এই রুটটা সামনে হচ্ছে কানুরামপুর বাজার, ডান দিকে যে রুট গেছে ওইটা ময়মনসিংহ, আর সোজা রুটটা গেছে বালিপাড়া। ওই দিক দিয়েও ব্রিজটা পার হয়েও আবার ডান দিকে ময়মনসিংহ যাওয়া যায় কৃষি ভার্সিটি হয়ে। সুন্দর দেখে ক্যামেরাটা আবার চালু করছে, মানে রাস্তার দুই পাশের গাছগুলা মাঝখানে ঝুঁকে মানে কুর্নিশ করতেছে আর কি। সুন্দর। আর মেঘাচ্ছন্ন আবহাওয়া, আকাশে বেশ কালো করে মেঘ জমে আছে, সেই কারণে কোনো রোদ নাই, ঠান্ডা বাতাস, চমৎকার একটা আবহাওয়া। যদি এরকম থাকতে থাকতে আমি চলে যেতে পারি তাহলে একটা সুন্দর একটা বিষয় হবে আর কি। ঝালুয়া, এখানে একবার আসছিলাম আমার এক ফ্রেন্ডের সাথে বেড়াইতে। রুট তো সেই, কোথাও এক টুকরো ভাঙ্গা নাই। একসময়ের অতি পরিচিত এই রুটে আবার এতদিন পরে এসে আমার সত্যিই ভালো লাগছে। তো এই রুটে এতবার যাওয়া আসা করছি যে এখানে কোথায় কি বাজার, কোথায় কোন বাসা, বাসার সামনে কোন গাছ, এগুলো মোটামুটি আমার মুখস্থ হয়ে গেছিলো একটা সময়। তবে রাস্তায় ট্রাফিক আছে, খুব বেশি না হলেও মানে মিডিয়াম মাঝারি ট্রাফিক আছে। যাই হোক, এটা কী বাজার? ও, চামটা বাজার। নামগুলো আবার মনে পড়তেছে। ও, এক সময় প্রচুর যাইতে হইতো এই রোডে, আসতে হইতো, যাইতে হইতো। এখন এই রোডে আবার আসছি নিজের স্কুটার দিয়ে, চারপাশ খোলামেলা দেখতে দেখতে যাচ্ছি। এই ভিউটা এখন আমার জন্য অন্যরকম, এই এক্সপিরিয়েন্সটা। এই যে পোলাপান খেলতেছে, এইটুক জায়গার মধ্যে ফুটবল খেলতেছে। বাতাস থম্মারি আছে, খুব বেশি বাতাস নাই। আমার শরীরে বাতাস লাগতেছে, আমি তো মুভিং করতেছি, কিন্তু আমি যেটা বুঝতে পারছি শরীরে ঠান্ডা একটা পরশ পাচ্ছি, তার মানে বৃষ্টি আসন্ন। কিন্তু আমি যেদিকে যাচ্ছি সেদিকে মেঘও ওইদিকে আমার সাথে সাথে যাচ্ছে। এখন দেখা যাক কোথায় গিয়ে কানেক্ট হয় আর কি। ত্রিশাল 24 কিলো, ময়মনসিংহ 39 কিলো। এইটা হচ্ছে কানুরামপুর বাজার। এইখানে আমার আসলে বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল এই মোড়টার মধ্যে। আর ওই অ্যাক্সিডেন্ট কিন্তু আমার পাও ভাঙা গেছিলো, পায়ের ফিবুলা, ডান পায়ের ফিবুলা ভেঙে গেছিলো দুই জায়গায়। খুররম খান চৌধুরী ডিগ্রি কলেজ। তো আমি চলে যাব সোজা, ডান দিকের রাস্তাটা হচ্ছে ময়মনসিংহ, এই যে ওই পাশটা। আর এইটা চলে গেছে বালিপাড়া ব্রিজ। সোফার রাস্তা ভালো। তো ময়মনসিংহ তো প্রায় এসে পড়ছিলাম। ময়মনসিংহ যাওয়ার লুপটা অনেক কষ্টে সামলাইতে হয়েছে। মন চাচ্ছিল যে ডান পাশ দিয়ে ময়মনসিংহ চলে যাই। একটা সরে যাচ্ছে আস্তে আস্তে, হালকা একটু রোদের ঝিলিকও দেখলাম। এটা হচ্ছে মধুপুর বাজার। তো আমি যাব সোজা। পানি দেখা যাচ্ছে না, তো ব্রিজ আছে কিন্তু পানি কই, মাঠ দেখতেছি। আজকে রেডি হয়ে বের হয়েছি, বৃষ্টি আসলেও বৃষ্টির মধ্যে রাইড করব। পঞ্চটা পরে একটা ট্রায়াল হয়ে যাবে আজকে আশা করি, যদি বৃষ্টি নামে ইনশাল্লাহ। সুন্দর একটা বাসা, চায়ের দোকানে আড্ডা দিতেছে বৈশা, গ্রামীণ একটা ভাইব। ওদের জন্য এটা খুব স্বাভাবিক এবং এই আড্ডাগুলো খুব প্রাণবন্ত হয় আর কি। সামনে বালিপাড়া 2 কিলো, ত্রিশাল 14, আর চর ভোলামারি ঘাট 1। সামনে কালীর হাট বাজার। এক পশলা বৃষ্টি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ পঞ্চটা উদ্বোধন করছে এবং খুব ভালো কাজ করছে। আমি যখন বালিপাড়া ব্রিজের একটু আগে থেকে বৃষ্টিটা নামছে একদম ঝপ করে,
একদম রাস্তাঘাট সব ভিজাই গেছে। আর এখন যেই জায়গাটায় আসছে এইখানে রোদ আসছে, আমি পঞ্চটা খুলে ফেলছি। আমি হচ্ছে বালিপাড়া ব্রিজ পার হয়ে এখন হচ্ছে গফরগাঁও আর বালিপাড়ার মাঝখানে আছি। রাস্তা যেহেতু বৃষ্টি হয়েছে, রাস্তাতে প্রচুর মাটি আছে, যে কারণে পিছলা এবং আস্তে আস্তে খুব সাবধানে চালাতে হচ্ছে আর কি। কী অবস্থা এই জায়গা। আমি দেখলাম যে এই রুটে প্রচুর বালু বা মাটি আনা নেওয়া করা হয়, দুই পাশে প্রচুর মাটি জমে আছে। এখন বৃষ্টি হতে এটা অনেকটা কাদা মাটির মতো হয়ে গেছে। এই কী অবস্থা, ভাঙ্গাচুরা কি এর কারবার বাড়ি বা বাসা। তো এই হলো আপডেট যে বালিপাড়া যখন ব্রিজ পার হয়েছি তখন প্রচণ্ড বৃষ্টি নামছে, ঝপ করে বৃষ্টি নামছে। তারপরে পঞ্চু আগে আমার রেডি ছিল, এখন পর্যন্ত ওইভাবে চালায় আসছি। তারপরে এখানে এসে যখন দেখলাম রোদ উঠছে, পঞ্চুটা খুলে ফেলছি। এইটা হচ্ছে গফরগাঁও হাসপাতাল রুট। নতুন জায়গায় আসলে একটু রোমাঞ্চ কাজ করে। জীবনের প্রথম গফরগাঁও আসলাম, মানে গফরগাঁও সদরে। সাইড দিয়ে গেছি, আশপাশ দিয়ে গেছি, কিন্তু সদরে কখনো এইভাবে আসা হয় নাই। লুট্টু ইটালিয়ান ব্র্যান্ড, লুটু না লুট্টু। গফরগাঁও বেশ উন্নতি মনে হচ্ছে, সব কিছুই আছে। সিঙ্গার, লুটু, চক্ষু হাসপাতাল, আলিফ হাসপাতাল, প্লাজা, শপিং কমপ্লেক্স সবই তো আছে। খেলাঘর, স্কুল কলেজ সবই আছে। কম কি, থানা সদর হিসেবে অনেক উন্নত। উপজেলা পোস্ট অফিস, গফরগাঁও প্রেস ক্লাব। ভালো কোনো হোটেল আছে কি না কিন্তু কোনো খোঁজখবর নিয়ে আসি নাই, তাহলে দুপুরে খাবারটা ট্রাই করা যেত। জননেতা আলতাফ হোসেন গোলন্দাজ অডিটোরিয়াম, গফরগাঁও পৌরসভা। বাহ, এই যে গফরগাঁও থানা। আমি চলে যাব সামনের ডানের যে মোড় দিয়ে চলে গেছে উত্তরি চৌরাস্তা, ওইটা থানার ডান পাশে রাইখা যে রুটটা গেছে ওই রুটটাই হচ্ছে উত্তরি চৌরাস্তা গেছে। তা আমি সোজা আগেই চলে যেতে পারতাম, ওই যে ভালুকার যে একটা ক্রসিং আছে ওইটা ধরে। বাট আমি দেখতে চাইছিলাম যে গফরগাঁও মেইন টাউনটা কীরকম, প্লাস হচ্ছে চৌরাস্তার যে ঢুকছে রাস্তাটা এইটাও একটু দেখে যাই। তো এই রাস্তাটাও খারাপ না, সুন্দর, বেশ কিছু কর্নারিং আছে, রাস্তা স্মুথ, আঁকা বাঁকা। অনেকক্ষণ পরে আবার একটু স্পিডে রাইড করতে পারতেছি। এতক্ষণ রাস্তা ভিজা ছিল, শহরের মাঝখানে ট্রাফিক ছিল, আর এখন এসে একটু খালি পাইছি। রাস্তাও একদম শুকনা, মানে বৃষ্টি হয়েছিল হয়তো বা, কিন্তু শুকাই গেছে। আর তো কর্নারিং, এই রুটটা আঁকা বাঁকা, দেখছেন কীরকম কর্নারিং প্র্যাকটিস হয়ে যাচ্ছে। অনেক কর্নারিং এখানে। কর্নারিংয়ের সময় ওভারটেক করা যাবে না, ইটস দ্য ফার্স্ট রুল। রাস্তা সুন্দর, ক্যামেরা অফ করতে আসলে মন চাচ্ছে না। তারপর হচ্ছে ফার্স্ট টাইম আসছি এই রাস্তায়, স্বাভাবিকভাবেই সেই উত্তরি চৌরাস্তায় এসে পড়ছি। এখন হচ্ছে আমি আমার গন্তব্যে চলে যাই বাম দিকে। ওয়াও, এখানে একটু থামা দরকার না? একটা হোটেল আছে, উত্তরি হোটেল। এখানে একটা হোটেল আছে। সাধারণত এই চৌরাস্তার হোটেলগুলা খাবার খুব টেস্ট হয়। যাই হোক, কিশোরগঞ্জ সেখান থেকে পারফেক্টলি 25 কিলো, ময়মনসিংহ 65 কিলো। আর এটা হচ্ছে উত্তরি চৌরাস্তা থেকে গফরগাঁও হোসেনপুর বাইপাস রুট। এই রুটটা আপনারা অনেকবার দেখছেন, সো আমি এখান থেকে বিদায় নিই। আশা করি আজকের রাইডটা আপনাদের ভালো লাগছে। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো পর্বে।